হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফটোশপ দিয়ে একটি ডিজাইন করব। ডিজাইনটি মনোযোগ সহকারে দেখবেন। এখান থেকে একটি কাঁচামরিচ আমি একটি নতুন পেজে নেব। সেজন্য মরিচটিকে সিলেক্ট করতে হবে। অবজেক্ট সিলেকশন টুল দ্বারা আমি যে কোনো একটি মরিচকে সিলেক্ট করব। আমি সিলেক্ট করলাম। এখন মুভ টুল দ্বারা একে ধরে টেনে হেঁচড়ে অন্য একটি পেজে নিয়ে যাব। আমার হয়তো নতুন পেজ নেই, একটি নতুন পেজ নেব। তো এটা যেখানে কাঁচামরিচ সেখানেই এখানে থাকুক। ওটাকে নেওয়ার সময় কেটে নিয়েছি, কপি হয়ে গেছে, তো ডিলিট করে দিলাম। একটি ফাইল থেকে নিউ থেকে ক্রিয়েট করে নতুন একটা পেজ নিলাম। এই যে নতুন পেজটা, আমি এখন নতুন পেজের ভিতরে এই কাঁচামরিচটা নিলাম। এখন কন্ট্রোল টি দ্বারা একে সিলেক্ট করে টেনে বড় করে নিলাম কাজের সুবিধার জন্য। এখন কন্ট্রোল এখন টাইপ টুল দ্বারা ইয়েলো লেখাটি লিখব। YELLOW ইয়েলো লেখাটি লিখব। ইয়েলো লেখাটি লেখা হয়ে গেছে, একটু বড় করে নেই। এখন একে রাইট ক্লিক করে কনভার্ট টু শেপ এ ক্লিক করলাম। কনভার্ট টু শেপে ক্লিক করার সাথে সাথে লেখাটি কনভার্ট হয়ে গেল। কনভার্ট না করে কাজটি করা যাবে না, ডিজাইনটি করা যাবে না, তাই কনভার্ট করে নিতে হবে। এখন আমি এই 1 নম্বর লেয়ারটিকে কন্ট্রোল জে প্রেস করে ডাবল করে নেব। এটা ডাবল কিনা সেটা দেখালাম। কন্ট্রোল জে প্রেস করার সাথে সাথে ওটা ডাবল হয়ে গেছে, কাঁচামরিচটাও ডাবল হয়ে গেছে। এবার কন্ট্রোল টি দ্বারা লেখাটি প্রেস করে সিলেক্ট করে রাইট ক্লিক করে সিলেক্ট করব। আগে সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে ওয়ার্পে ক্লিক করব। ওয়ার্পে ক্লিক করার পরে লেখাটি এভাবে সাজাবো।
কাঁচামরিচটির সাথে সাজিয়ে দিলাম। কাঁচামরিচের সাইজের জোড়া সাইজ করলাম। এবার কি করব, ওখানে একটা ক্লিক করলাম, ইয়েলোতে একটা ক্লিক করলাম, ক্লিক করে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে প্রথমে একটা ক্লিক করতে হবে, ক্লিক করার পরে তারপরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এ ক্লিক করলাম। ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করার পরে কি করা যাবে, এখন কন্ট্রোল প্রেস করে ধরে রেখে একটি লেফট ক্লিক করব। এখানে একটা ইয়েলো লেয়ারটিতে একটি লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করার সাথে সাথে এটা ঝিরঝির আকারে সিলেক্ট হলো। এবার এই লেয়ারটিকে 1 নম্বর কপি লেয়ারটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটি মাস্ক ক্লিক করলাম, অ্যাড মাস্ক এ ক্লিক করলাম। এবার এই দুটো উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পরে এই মাস্ক সিলেক্ট থাকা অবস্থায় ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নিয়ে আমি আস্তে আস্তে মুছে দেব সব, মানে উপরের লেয়ারটা মুছে নিচের লেয়ারটি এসে যাবে। আমি একটু বড় করে নিই, রাইট ক্লিক করে আমি একে একটু বড় করে নিলাম। একটু জুম করে নিই, জুম করলে কাজ করতে সহজ হয়। স্পেস বার চেপে ধরে এভাবে চেপে ধরলে হাত চলে আসবে। এভাবে টেনে টেনে মাউস ক্লিক করে টেনে টেনে কাজ করতে হবে। আমার কাজটি শেষ। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে কোনো সমস্যা থাকলে সেই কমেন্টে জানাবেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ। ব্রাশ টুল নিয়ে আমি এভাবে ঘষে ঘষে উপরের লেয়ারটিকে আমি মুছে দিচ্ছি, আর নিচের লেয়ারটি আসতে থাকলো। এভাবে আমার ডিজাইনটি কমপ্লিট হলো আশা করি। আমার চ্যানেলের এরকম আকর্ষণীয় আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।